This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কসবায় আন্দোলনরত শিক্ষকদের উপরে পুলিশের লাঠিচার্জ, প্রতিবাদে গর্জে উঠলেন জাতীয় শিক্ষকরা। দুর্নীতিগ্রস্তদের জন্য যোগ্যদের চাকরি গেছে, শিক্ষকদের দাবি অন্যায্য নয়। পুলিশ কিভাবে শিক্ষকদের উপর লাঠি চালালো প্রশ্ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রবীণ শিক্ষকদের। শিক্ষকদের দুর্দশায় সোচ্চার যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক কনক কান্তি পাড়িয়া। তাদের চাকরি যাবে আর তারা বাড়িতে চুপ করে বসে থাকবে, তা তো কখন হতে পারে না। কিন্তু যাদের জন্য চাকরি গেল তারাই আজকে তাদের লাঠি পেটা করছে, তাদের লাঠি মারছে। যে পুলিশ করছে তাদের আমি বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে তারাও কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেছে, তাদের ছেলে মেয়েরাও কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেছে। আজকের শিক্ষককে লাথি মেরে এই অগণতান্ত্রিক যে সরকার তাদের নির্দেশে যে কাজ করছে তারা সমীচীন করছে না। আমার মনে হয় তাদেরও রুখে দাঁড়ানোর সময় এসছে, যেটা শাসকের দৃষ্টিভঙ্গি যদি আগামী দিনে তাদের টিকে থাকতে হয় টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে, তবেই তারা বেঁচে থাকবে, তবেই তারা টিকে থাকবে। যে পুলিশরা শিক্ষক পেটালেন তারাও একদিন শিক্ষকদের কাছে পড়েছেন। শিক্ষকদের আন্দোলন গণতান্ত্রিক, কেন তাদের উপর লাঠিচার্জ প্রশ্ন তুলছেন আরামবাগের প্রবীণ শিক্ষক। যারা এই কাজটা করছেন তাদেরও তো জানা উচিত যে তারাও সরকারি চাকুরে, তো গণতান্ত্রিক দেশে তারা তো আন্দোলনে নেমেছে, গণতান্ত্রিক পথেই তারা আন্দোলন করছে। এটুকু তিনি ভুলে যাচ্ছেন যে একদিন আমি এরকম কোনো একজন শিক্ষকের কাছেই আমি লেখাপড়া শিখেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে সরকারি চাকরি করে আমার সংসার নির্বাহ করছি। নিজের সংসারের কথা ভাবছেন, আর 5 জন যারা আজকে চাকরি হারা হয়েছেন তাদের অসহায়তার কথা কেউ ভাবছেন না। জয়নগরে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুৎবাহী তারের স্পর্শে মৃত্যু হলো এক ব্যবসায়ী। দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। ঝড়ে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়েছিল রাস্তায়। অন্ধকারের মধ্যে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার জড়িয়ে রাস্তার উপরে মৃত্যু হয় তাঁর। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ফুটবল খেলা চলাকালীন ভেঙে পড়ল লাইট পোস্ট। গুরুতর আহত 3 জন। আহতদের উদ্ধার করে চণ্ডীপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড় বৃষ্টিতে কমে গেল রাতের তাপমাত্রা। এক রাতে 4 ডিগ্রির বেশি পারদপতন কলকাতায়। চৈত্রর বাকি দিনও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। আপাতত তাপপ্রবাহের আশঙ্কা নেই রাজ্যে। প্রকাশ্যেই বিকোচ্ছে খুলি। ছোট খুলির দাম 250, বড় খুলি 350। কাটোয়ায় রমরমিয়ে বিকোচ্ছে ছোট বড় মানুষের মাথার খুলি। পছন্দ মতন বেছে নিচ্ছেন ক্রেতারা। খুলিটা আসলে নকল ফাইবারের। গাজন উৎসব ঘিরে জমজমাট খুলির বাজার।